নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা। এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। প্রেসারের ওষুধ গলায় আটকে বিপাকে জিনাত আমান। প্রেসারের ওষুধ খেতে গিয়ে গলায় আটকে কয়েক ঘন্টা আতঙ্কে কাটিয়েছেন বলিউডের একসময় জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান। সোমবার নিজের ইনস্টাগ্রামে সেই ভয়ঙ্কর বেদনাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তাতে লিখেছেন তিনি কয়েকটি পোষ্য নিয়ে একাই থাকেন। সোমবার একটি শুটিংয়ের কাজ সেরে বাড়ি ফিরে রাতে শোয়ার আগে ওষুধ খেতে গিয়ে সেটি গলায় আটকে যায়। জল দিয়েও তা নামাতে পারছিলেন না। শেষে একজনকে ডাকেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তিনি গিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে চেষ্টা করতে বলেন। তারপরে গরম জল খেয়ে শেষ পর্যন্ত ওষুধটি গলে ভেতরে যায়। এই ঘটনার বর্ণনা দিতে জিনাত আমান লিখেছেন, যদি আপনি একা থাকেন তাহলে এমন ঘটলে ধৈর্য রেখে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, সেটাই আবার বুঝলাম। আসছি পরবর্তী খবরে। তুরস্কের রিসর্টে আগুন, মৃত ৭৬, আহত ৫৫। মঙ্গলবার ভোরে তুরস্কের একটি জনপ্রিয় ১২তলা রিসর্টে বিশাল পার্টি চলছিল। সে সময় কোনোভাবে ৪তলায় আগুন লেগে যায়। তা ক্রমশ ছড়িয়ে পড়লে ভয়াবহ কাণ্ড ঘটে। আগুনে পুড়ে পালানোর জন্য লাফিয়ে ৭৬ জন মারা যান, ৫৫ জন জখম হন। কয়েক ঘন্টা চেষ্টার পরে আগুন আয়ত্তে আসে। সে সময় আগুন লাগে তখন হোটেলে অন্তত ২৩৪ জন ছিলেন। আগুন নেভাতে ১২ ঘন্টার বেশি সময় লেগেছে। তুরস্কের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পরে গাফিলতির অভিযোগে রিসর্টের মালিক সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আসছি এই মুহূর্তের শেষ খবরে। হামাসকে হারাতে পারেনি, ইস্তফা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান। প্রায় ১৫ মাস যুদ্ধ করেও হামাসকে পুরোপুরি কবজা করতে পারেনি ইসরায়েল। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তার উপরে গত বছর অক্টোবরে হামাস যখন ইসরায়েলে ঢুকে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে, সে সময় সেনা সেভাবে প্রতিরোধ করতে পারেনি। সব মিলিয়ে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইসরায়েলের সেনাপ্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হারজি হালেভি ইস্তফা দিয়েছেন। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.